নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দা বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। বীরভূমের বাউল গান কিংবা পুরুলিয়ার ছৌ নাচ, আবার মালদার গম্ভীরার পাশাপাশি দিনাজপুরের গমিরা মুখোশ নৃত্যটি বহু প্রাচীন একটি নৃত্যকলা। এটিকে মুখা নাচ বা মুখা খেলও বলা হয়ে থাকে। আজ এটি আমার এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। একজন মুখা শিল্পী দুলাল দেবশর্মা বাবুর আমন্ত্রণে আজ আমরা বেরিয়ে পড়লাম দিনাজপুরের খুনিয়াডাঙ্গি মোড়ের কাছে অবস্থিত একটি গ্রাম মধুপুরের উদ্দেশ্যে। ইটাহার হয়ে আমরা যাচ্ছি। এই যে ইতিমধ্যেই আমরা ইটাহার পৌঁছে গেলাম। মুখোশ নাচ দুই দিনাজপুরেরই এক ঐতিহ্যপূর্ণ নৃত্যকলা। তবে আমরা আজকে যাচ্ছি উত্তর দিনাজপুরের, আগেই বললাম, দুলাল দেবশর্মা বাবুর বাড়িতে। সেখানেই আজকে আমরা মুখোশ বানানোর খুঁটিনাটি থেকে শুরু করে মুখোশ নাচ পুরোটাই প্রত্যক্ষ করব এবং আপনাদের সামনে তুলে ধরব। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ইটাহার থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেল, আমরা সেই রাস্তাটা ধরেই আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। হঠাৎ রাস্তায় দাঁড়ালাম, দেখলাম একটি মন্দির এবং মন্দিরের গায়ে টাঙানো এরকম মুখোশ। এই মুখোশগুলি কিন্তু জানান দিচ্ছে যে আমাদের গন্তব্য খুব বেশি দূরে নয়। মালদা থেকে প্রায় 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম খুনিয়াডাঙ্গি। গ্রামের এই সবুজে ঘেরা পথ দিয়ে যেতে কিন্তু বেশ লাগছে। এই যে ডান দিকে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো খুনিয়াডাঙ্গি এবং এই মোড়টি হলো খুনিয়াডাঙ্গি। এই যে খুনিয়াডাঙ্গি মোড় থেকে এগিয়ে এই যে বাঁদিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, ওটি মধুপুর গ্রামে যাওয়ার রাস্তা। এই যে আমরা পৌঁছে গেলাম। এখান থেকে আমরা টোটো নিয়ে চলে যাব দুলাল দেবশর্মা বাবুর বাড়িতে। এই যে মধুপুর গ্রামটি, এটি উত্তর দিনাজপুরের অন্তর্গত। কাছেই বয়ে গেছে শ্রীমতী নদী, যা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরকে দুই ভাগে ভাগ করছে। সেতু পেরিয়ে সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি গ্রামের পথ ধরে।
এই যে ওনার বাড়ি আমরা পৌঁছে গেছি, চলুন এবার আপনাদের ভিতরে নিয়ে যাই। গমিরা মুখোশ নৃত্যটি মূলত রাজবংশী ও পলি সম্প্রদায়ের মানুষেরাই শুরু করেছিলেন। এখানকার মুখোশগুলি মূলত 3 প্রকারের হয়: কাঠের মুখোশ, শোলা ও কাগজের মুখোশ এবং বাঁশের মুখোশ। গমিরাতে যে মুখোশগুলি ব্যবহৃত হয় সেগুলি মূলত কাঠ দিয়ে তৈরি হয়। আঞ্চলিক ভাষায় এগুলিকে বলা হয় মখা বা মুখা, সেই থেকেই এর নাম মুখা নাচ বা মুখা খেল। এই মুখোশ নাচের মুখোশগুলি বানানোর ক্ষেত্রে কখনোই দুটো কাঠকে জোড়া দেওয়া হয় না, একটা কাঠ থেকেই এই মুখোশগুলি তৈরি করা হয়। একটা বড় কাঠ নেওয়া হয়, সেখান থেকেই এই মুখোশগুলি একে একে তৈরি হয়। আগে নিম কাঠ দিয়ে এই মুখোশগুলি তৈরি করা হতো, তবে এখন বর্তমানে নিম কাঠের পরিবর্তে গামার কাঠ থেকে এই মুখোশগুলি তৈরি হয়। গামারি বা গামার কাঠের পাশাপাশি ছৈতন কাঠ দিয়েও কিন্তু অনেক সময় মুখোশ তৈরি হয়ে থাকে। চলুন এবার আপনাদের কালীর নানান রূপের কিছু মুখোশ দেখাই। এটা হলো রক্ষা কালী। আচ্ছা, তাদের এই চোখগুলো ছিদ্র। আচ্ছা, ওখান দিয়ে দেখা যাবে, মানে চোখে মুখে লাগালে দেখা যাবে। আচ্ছা, এটা মাসান কালী। মাসান কালী। আচ্ছা, এগুলো আদিবাসী নৃত্য সব। এগুলো হলো আদিবাসী নৃত্য, যে আগের যুগে যেটা নৃত্য হয়েছিল আর কি, সেই নৃত্যটা মানে ওই যে হাট বাজার করা হয়েছিল সব কিছু আর কি এখানে আছে। এটা নিয়ে একটা ইতিহাস। এটা তো দুর্গা পুরাপুরি দেখতে পাচ্ছে। দুর্গার উপরে যেগুলো দেখছেন আর কি সম্পূর্ণ আছে, যে ব্রহ্মা বিষ্ণু, তার উপরে এই যে যেটা দেখতে পাচ্ছেন যেটা সাগর মন্থনের ইয়েটা আর কি চিন্তা। আদিবাসী নৃত্য, আদিবাসী শিকার করে নিয়ে যাওয়া, এগুলো সমস্ত আর কি। এগুলো সব যে করে যেগুলো আছে সম্পূর্ণ এরকমই মানে হিস্টোরি নিয়ে মানে আদিবাসী। এই যে মুখোশগুলি দেখছেন, এই মুখোশগুলি কিন্তু মুখে পরা হয় না, এগুলি মূলত ঘর সাজানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। গমিরা নৃত্য মূলত ভালো শক্তির সূচনা করার জন্য করা হয়ে থাকে। বাংলা মাসের চৈত্র এবং আষাঢ়ের মধ্যে এই নাচগুলি মূলত হয়ে থাকে। এই মুখোশ নাচের মুখোশগুলির নানা রূপ দেখতে পাওয়া যায়, যেমন শ্মশানকালী, চামুন্ডা, মাসানকালী, ডাকিনী বিশওয়াল, সিংহী বিশওয়াল, নররাক্ষস, নরসিংহ প্রভৃতি। এছাড়াও 2টি চরিত্র দেখতে পাওয়া যায়, বুড়া এবং বুড়ি, যারা শিব পার্বতীর প্রতিনিধিত্ব করেন। যেমন ঘুমিরা আর ঘুমিরার মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা মানে সাধারণত আমরা নৃত্য করি ঘুমিরা নৃত্য, যেমন কোথাও অনুষ্ঠানে কিংবা কোনো পুজো পার্বণে, বিশেষ করে কালী পুজো। কালী যেহেতু আমাদের মুখোশের মধ্যে বেশিরভাগ মুখোশ কালীর মুখোশ আছে, আর কালীর চরিত্রটাই বেশি ধরানো হয়েছে, ওই জন্য কালী পুজোতেই বেশি আকর্ষণ আর কি। আমাদের এটা ঘুমিরা চলে গেল। আর যেটা মানে গুম্বিরা, ওটা আপনারা পাবেন মালদা জেলার মধ্যে পাবেন। ওদের মানে ওইরকম কোনো মুখোশের মানে চর্চা নেই, মানে ওরা মুখোশ পরে নৃত্য করে না। ওরা মানে সাধারণত গেঞ্জি পরে একটা মানে বুকের মধ্যে বুক প্লেট থাকে, আর একটা শিব সাজে, মানে শিবটা যে সাজে ওটা মানে মুখোশ মানে পরে না, ওটা এমনিতেই মুখের মধ্যে কি পারফিউম লাগায়, তা আমাদের আটপাট করে আমাদের শিবের ড্রেস থাকে, ওইভাবে ওরা মানে গুম্ভীরাটা চালায়। আর আমরা গুম্ভীরাটা মানে সব
মুখোশের ওপর ভারসাম্য করে মুখোশের উপর চরিত্র করে আমরা গুমিরা দেখাই। যেমন আমাদের গুমিরা নৃত্যের মধ্যে আছে শোলার মুখোশ, কাঠের মুখোশ, বাঁশের মুখোশ। নৃত্যের মধ্যে বেশি ইউজ করা হয় শোলার মুখোশটা আর কাঠের মুখোশটা। বাঁশের মুখোশটা খুব একটা ইউজ করা হয় না, কারণ বাঁশ তো মানে মুখের মধ্যে মাস্কটা পরা যাবে না, আর এগুলো পরা যায় মুখের মধ্যে, তার জন্য এগুলোকে নিয়ে আমরা মানে পারফর্ম করি, নৃত্য করি আর কি। আচ্ছা, এটা মুখা নাচ বা মুখা খেল যেটা বলে এটা বলা হয়। আর যে কাঠের মুখোশ যেটা তৈরি হয় সেটা কোন কাঠ দিয়ে তৈরি হয়? কাঠ তো যেমন ধরুন এই কাঠটা যেটা তৈরি হয়েছে এটা গামারের কাঠ দিয়ে তৈরি হয়েছে। মানে সব কাঠ দিয়েই তৈরি করা যায়, মানে গামারের কাঠটা মানে ফিনিশিংটা ভালো আসে, প্লাস আপনার নৃত্য করাটা মানে সুবিধা হয় আর কি। মানে মুখে মানে কাঠটা হালকা হয়, ফিনিশিংটা ভালো হয়, মানে যে কোনো ধরনের রং করলে রঙের মানে সেটা ভালো করে ফোটে। আর আরেকটা আছে গামারের কাঠের মতোই হালকা, ওটা চৈতন বলে। ওই চৈতন কাঠটা মানে সবাই তৈরি করতে চায় না মুখোশ, আর নৃত্যও করতে চায় না। এখন জানি না কেন করতে চায় না। আর মানে এক্ষেত্রে কি কালী এবং গণেশ আর কোনো কি দেবদেবীর মুখোশ তৈরি করা হয়? হ্যাঁ অবশ্যই। কি কি কোন কোন দেবদেবী? শিব দুর্গা আছে। আমরা যেমন মুখোশ নৃত্য করি, আমাদের প্রথম চরিত্র মানে তুলে ধরা হয় বুড়ো বুড়ি, মানে যেটা হর পার্বতীর এক রূপ। আর আছে তারপরে বাঘ হনুমান, তারপরে আপনার আছে বিশাল, ওই বিশালেই একটা কালীর রূপ, তার মধ্যে কালী আছে, তার মধ্যে আপনার শিব দুর্গা আছে, আরও অন্যান্য মুখোশ আছে আর কি। আচ্ছা, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম বিক্রম সরকার। আচ্ছা, আর মানুষে যদি এখানে আসতে চায় দেখতে, সেটা ঠিকানাটা যদি একবার বলে দেন, এখানকার ঠিকানাটা। ঠিকানা বলতে যেমন আমাদের মানে সমিতি আছে, মানে মহিষবেতান হস্তশিল্পী সমিতি, ওখানটায় যা শুধু কার্ড তৈরি করা হয়, কেউ নৃত্য করে না। অ্যাকচুয়ালি নৃত্য যারা করে ওরা শুধু নৃত্যই করে, ওরা এরকম মানে মুখোশ তৈরি করে না, ওরা শুধু নৃত্য করেই চলে। আর যারা মানে শিল্পী মানে তৈরি করার, ওরা শুধু তৈরি করে, ওরা নৃত্য করে না। ওদের বিভিন্ন অর্ডার থাকে মুখোশ বানানো, ওরা বানিয়ে ওরা দিয়ে দেয়। আর যারা মানে নৃত্য করা, ওদের কোথায় নৃত্য করতে যাইতে হবে ওটা যোগাযোগ করে ওরা নৃত্য করতে যায়। যেমন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের দক্ষিণ দিনাজপুর কুসুমুন্ডি থানা, আমাদের দল হলো মাঙ্গলিকা। আমরা নানা জায়গায় নৃত্য করেছি, যেমন কোচবিহারে গিয়েছিলাম কয়েকদিন আগে, তারপর ইসেতে গিয়েছিল মহারাষ্ট্র, নাস্তিকে গিয়েছিল, আরও যেখানে সেখানে আমরা যাই, কলকাতা। আচ্ছা আচ্ছা, উত্তর দিনাজপুরেও মুখোশ নৃত্য করার মতো আছে। এই জায়গাটা কি উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর? এই জায়গাটা উত্তর দিনাজপুর। আচ্ছা, আর ওই নদীর কথাটা যেটা বলছি, নদীর কথাটা ওই যে আমাদের শ্রীমতী নদীটা আছে রাস্তার পাশেই, ওই শ্রীমতী নদীটাই মানে দুই ভাগে ভাগ করে দিয়েছে, উত্তর দিনাজপুর প্লাস দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, এটা কি বানানো হচ্ছে কাকু? এটা হলো মৎস্যকন্যা। মৎস্যকন্যা তো না, মৎস্য অবতার। মৎস্য অবতার। মৎস্যকন্যাটা আলাদা। আচ্ছা, এটা কি কাজে ব্যবহৃত হবে? মানে ঘর সাজানো? ঘর সাজানোর জন্য। আচ্ছা আচ্ছা, কেউ যদি কিনতে চায় তাহলে কি আপনাদের সাথে যোগাযোগ করলে, একদম সরাসরি যোগাযোগ করলেও হবে? হ্যাঁ, সরাসরি আমার এখানে যোগাযোগ করলে। আচ্ছা, আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে কিন্তু মুখোশ নাচের মুখোশ বাদ দিয়ে ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিসও তৈরি করা হয়। যেমন এখানে তৈরি করা হচ্ছে মৎস্য অবতার। আপনারা যদি কেউ এই ধরনের ঘর সাজানোর কাঠের জিনিস নিতে ইচ্ছুক হন, তাহলে আমি ডেসক্রিপশনে ওনার নাম্বারটি দিয়ে দেব। মুখোশ নাচের ক্ষেত্রে মুখোশগুলিকে কিন্তু ভীষণ উজ্জ্বলভাবে আঁকা হয়। মুখোশগুলি কিন্তু বিভিন্ন রঙের সহযোগে ভীষণ রঙিন হয়ে ওঠে।
এই যে এখন শুরু হচ্ছে মুখোশ নাচের প্রস্তুতি পর্ব, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরব গমিরা নাচ বা মুখোশ নাচ। এই যে মুখোশগুলি দেখছেন, এই রঙিন মুখোশগুলি কিন্তু আগে আঁকা হতো প্রাকৃতিক উপকরণ থেকে, কিন্তু তার স্থায়িত্ব ছিল অত্যন্ত কম, তাই বর্তমানে আধুনিক রঙের ব্যবহার শুরু হয়েছে। আগেই বললাম আপনাদের, এই গমিরা নাচে কিন্তু কালীর বিভিন্ন রূপ ফুটে ওঠে। এই যে এখানে মুখা নৃত্যশিল্পীরা নিজেদেরকে বিভিন্ন রঙিন পোশাকে সাজিয়ে তুলছেন। এই গমিরা নাচে মুখোশ তৈরির বিভিন্ন কৌশল রয়েছে, যে কৌশলগুলি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বংশ পরম্পরায় প্রবাহিত হয়ে আসছে। মুখোশগুলি তৈরি করা হয় হাতুড়ি এবং বিভিন্ন প্রকারের বাটালির মাধ্যমে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, মুখোশগুলি কিন্তু চকচক করছে। মুখোশগুলি রঙের পরে তার স্থায়িত্ব বাড়ানোর জন্য বার্নিশ ব্যবহার করা হয়। এই নৃত্যের ক্ষেত্রে পুরাণ এবং গ্রামবাসীদের নিজেদের বিশ্বাস সেগুলি প্রতিফলক হিসেবে কাজ করে। এই নৃত্যকলায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেকটি গ্রামেই নিজস্ব দল থাকে, এবং এই নৃত্যকলায় কিন্তু মহিলারা অংশ নেন না, প্রধানত পুরুষদেরকেই দেখা যায় নৃত্যকলায় অংশগ্রহণ করতে। মুখোশগুলিতে প্রাণ প্রতিষ্ঠা করার পর কোনো মাঠে বা মুক্ত জায়গায় মুখাখেল শুরু হয়। নিজেদের ক্রম অনুসারে একে একে চরিত্ররা নিজেদের নৃত্য পরিবেশন করেন। মুখোশ নাচের একটি উল্লেখযোগ্য বিষয় হলো কোনো রকম মুখে গান কিন্তু এক্ষেত্রে করা হয় না। কিছু নির্দিষ্ট বাদ্যযন্ত্রের সহযোগে মুখোশ নাচ হয়ে থাকে, যেমন ঢাক, সানাই, কাসর মুখোশ নাচের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটি বিষয়, নিজেদের ক্রমানুসারে চরিত্ররা যখন নৃত্য পরিবেশন করেন সেই অনুসারে কিন্তু ঢাকের বাদ্যির পরিবর্তন লক্ষ্য করা যায়।
সকল নৃত্যশিল্পীরাই প্রায় নিজেদের মুখোশ পরে প্রস্তুত। চলুন তাহলে আমার সাথে আপনাদেরও দেখিয়ে আনি দিনাজপুরের ঐতিহ্যবাহী মুখোশ নাচ।
সিগনি বিশাল। আচ্ছা, এটা এটা হলো বিশাল। আচ্ছা, এটা হলো নরসিং। এটা হলো নররক্ষ। আর এটা হলো কালী। বুড়াবুড়ির প্রথমে নাচ শুরু হবে, তারপরে কালীর নাচ শুরু হবে, বাঘ, বুড়াবুড়ি এগুলো চলবে, তারপরে চলবে কালী, তারপরে আসবে ডাকিনী, তারপরে বিশাল, তারপরে আসবে নররাক্ষস। ওটাই আমাদের শেষ, মানে যেটা বললাম সিরিয়াল করে এরপরে 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 ওই রকমভাবে আমাদের গম্ভীরাটা হয়। এটা তো অনেক আগে, আমরা তো জন্ম না নিতে তার আগে থাকে। এটা আমাদের গ্রামে গঞ্জে এটা পুজোর সময় আমাদের এই গম্ভীরাটা লাগবেই। যেমন আমাদের এই যে উগলাইচুন্ডিতে আমাদের 2 দিন ধরে খেলাধুলা হয়, মুখোশ নৃত্য। এবার গহিলিতেও এরকমই 2 দিন ধরে হয়। আরও অনেক জায়গায় আছে আমাদের, সব থানে আমাদের এই সময়টা জ্যৈষ্ঠী মাসে আমাদের এই পুজোটা হয়ে থাকে। মুখোশ নাচ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম মুখোশ নাচ এবং আপনাদের দেখালাম কাঠের মুখোশগুলি। চলুন এবার আপনাদের দেখিয়ে আনি বাঁশের মুখোশ কেমন হয় সেটা। মধুপুর গ্রাম থেকে কিছুটা এগিয়ে সবুজে ঘেরা ছোট্ট শান্ত একটি গ্রাম উষাহরণ। সেখানেই তৈরি হয় বাঁশের বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস, সাথে মুখোশ। আগে বাঁশটা কাটে নিতে হয় না, কাটে নিয়ে তারপরে আগুনে পুড়িয়ে তারপরে আবার ডিজাইনগুলো কাটতে হয়। এগুলো পলিশ টলিশ করি আর কি। লাইট ল্যাম্প নিয়ে আসি বাঁশগুলো শিলিগুড়ি মাটিগাড়া বা তোমার হলো দার্জিলিং থেকে, মানে বাঁশগুলোকে কাটে তারপরে সিজন করে কাটে নিয়ে তারপরে আবার আগুনে পুড়িয়ে কাজ করানো হয়। কাঠের মুখোশগুলি যেমন গমিরা নাচের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এই বাঁশের মুখোশগুলি কিন্তু কোনো রকম নৃত্যে ব্যবহার করা হয় না। মূলত ঘর সাজানোর কাজেই এগুলির ব্যবহার। মূলত পাহাড়ি বাঁশ বা স্থানীয় কিছু বাঁশ দিয়ে এই মুখোশগুলি তৈরি করা হয়। উষাহরণ গ্রামে বাঁশের বিভিন্ন কারুকার্য সাথে বাঁশের মুখোশ দেখার পর চলে এলাম মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতিতে। এই সমবায় সমিতিতে বিভিন্ন মুখোশের সমাহার দেখতে পাওয়া যায়। বিভিন্ন মুখোশের প্রদর্শনীর পাশাপাশি এখানে কিন্তু মুখোশ তৈরিও করা হয়। এত মুখোশের সমাহার
আমি আমার জীবনে এই প্রথম দেখছি। আপনারা যদি চান আপনাদের ঘর এই সুন্দর মুখোশগুলো দিয়ে সাজিয়ে তুলতে, তাহলে কিন্তু এই সমবায় সমিতি থেকে আপনারা মুখোশ কিনতে পারবেন। হঠাৎ চোখে পড়ল এই মুখোশটি, কি সুন্দর, এবং আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম। এই 3 মাথা যে মুখোশটি, এই মুখোশটির নাম আমার জানা নেই। আপনারা কেউ জানলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আজকে আমার ভিডিওতে আপনাদেরকে দেখালাম বিভিন্ন ধরনের মুখোশ, সাথে তুলে ধরলাম দিনাজপুরের ঐতিহ্য মুখোশ নাচ বা গমিরা নাচ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকন বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।